কেউ নমস্কার, কেউ চাকরি প্রার্থীর জন্য এই শনিবার 10ই আগস্ট বড় বাবার নস্কপাড়া বদরতলায় বড় বাবার মন্দিরে জন্ম উৎসব পালন হচ্ছে। তাতে একটি হোমযজ্ঞ হয়। সমস্ত দর্শনার্থী বদরতলাবাসী মোটামুটি জানেন। বদরতলা হোক, কাঞ্চনতলা হোক, যেখানে যারা যে আছে এলাকা ভিত্তিক লোকেরা যার যেমন কর্ম তারা আসতে পারবেন। কর্ম পদোন্নতির জন্য তারা একটি এতটুকু হলেও 1 গাঁট হলেও চন্দন কাঠ, 50 গ্রাম কর্পূর, 28টা ধূপ গুনে আনতে হবে। 28টা ধূপ, কর্পূর, এলাচ আর লবঙ্গ আনতে হবে। আর চাকরির জন্য হলে একটু কিচমিচ আর একটু চিনি আনলেন। এনে হাতে করে একসঙ্গে নেবেন। ঠাকুরমশাই যেন আহুতি দিতে বলবে। ওই 28টা ধূপ, চন্দন কাঠ, কর্পূর, এলাচ, লবঙ্গ, আপনার হচ্ছে কিচমিচ, চিনি একসঙ্গে 2 হাতে নেবেন। তার মধ্যে একটি লাল শালু হোক, চেলি কাপড় হোক বা আর অন্য কিছু হোক, তার হাতের মধ্যে মানে পেতে সেগুলো নিয়ে বা তাতে করে নিয়ে ধরবেন। ধরে পুরোহিত একটি মন্ত্র বলবে। মন্ত্র পড়ার পর এবারে মন্ত্র যখন বলানো হয়ে গেল, এবার আপনি কি কর্মের জন্য করছেন, কি চাকরির জন্য, সেই চাকরিটার কথা মনে মনে চিন্তা করবেন। করে বড় বাবাকে স্মরণ করবেন। বাদবাকি পুরোহিত মন্ত্র দিয়ে দেবে। সেই মন্ত্রে সেখানে থাকবে। মন্ত্র দ্বারাই আপনি ওখানে আহুতি দেবেন। এরপর যদি আপনি পুরোটা না জানতে পারেন, আমার যে জ্যোতিষ আছেন শ্রীমতী স্মৃতিশাস্ত্রী, উনি মানে জ্যোতিষ শাস্ত্রের অদ্বিতীয়া বলা হয়। অদ্বিতীয় উনি একটা পর্যায়ে আছেন, ভালো জায়গার মধ্যে আছেন। জ্যোতিষ সম্বন্ধে ওনার কোনো খুব হেভি যে খরচা, হেভি টাকা পয়সা তাও নয়। যৎ সামান্য কিঞ্চিত মাধ্যমে উনিও টোটকা দ্বারাতেও আপনাদের অনেক উপকার করে দিতে পারবে। কিন্তু আগামীকাল যে যজ্ঞটা হবে, যজ্ঞর জন্য আপনারা কর্মপ্রাপ্তর জন্যে চন্দন কাঠ, ফের বলছি কর্পূর, এলাচ, লবঙ্গ আর আপনার হচ্ছে কিশমিশ, চিনি, 28টা ধূপ, একটি চেলি কাপড় হোক, লাল শালু হোক করে ধরবেন। ব্রাহ্মণ একটি মন্ত্র বলবে। মন্ত্রটা আমি এখন ফোনে দিতে পারছি না। প্রত্যেকে আলাদা আলাদা নাম গোত্র সমস্ত থাকে। সংকল্প বাক্য উচ্চারণ করাবে। করিয়ে ঠাকুরমশাই পুরোহিত যখন বলবেন তখন আপনারা আহুতি দেবেন। সব কিন্তু ধীরে ধীরে করবেন। একে একে পাট করে প্রচুর ভিড় হয়। সুতরাং হুটপাট করে কেউ করলে সবার কাজগুলো গণ্ডগোল হয়ে যাবে। আপনারা সেইভাবে দেখে দেবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরুন কারোর ইন্টারভিউ দিয়েছেন বা কারোর চাকরি কাগজপত্র সব জমা পড়ে গেছে, তাদের সেইগুলো আসছে না। তখন ওই আগামীকাল যে যোগ আছে, যে যজ্ঞ হচ্ছে, শনিদেব কর্মের দেবতা, তখন কি করবেন, একটি করে বেলপাতা এরম নেবেন। ঠিক আছে, 28টা বেলপাতায় নাম লিখবেন। প্রত্যেকটা তার নাম আর নবগ্রহের নাম। প্রথম ওপরটা লিখবেন নবগ্রহ। এটার মধ্যে ক্ষেত্রে আগের ভিডিওটার মতো এটা যেটা আগে নাম দেওয়া তো এটা সেটা হবে না। আগে বাবার নাম লিখবেন, মানে নবগ্রহ দেবতা বলে লিখবেন। যার মানে চাকরি আটকে যাচ্ছে, কাগজপত্র রেডি হয়ে গেছে, সে পাচ্ছে না, তখন ওপরে বেলপাতাটা লিখবেন হরিতাল বা কুমকুম দিয়ে লিখবেন তার নাম। দুপাশে লিখবেন, এক পাশে লিখবেন স্বাহা, স্বাহা দন্তে সয়বাকার হয়াকার স্বাহা। একটা লিখবেন নমো নম। এই বলে 28টা বেলপাতা একটা করে হোমে আহুতি দেবেন। নব নবগ্রহে নবগ্রহ স্বাহা পুরোহিত বলাবেন। সেইভাবে আপনারা দেবেন। তাহলে কি করবেন, ওপরটা লিখবেন আপনার হচ্ছে দেবে নবগ্রহ কথাটা লিখবেন। এপাশে লিখবেন কর্ম, এপাশে লিখবেন স্বাহা নমো নম। ফের বলে দিচ্ছি, দেখুন মাঝখানে বেলপাতাটা নাম লিখবেন নবগ্রহ বলে, এপাশে লিখবেন স্বাহা। তাহলে নামে নবগ্রহের নাম হয়ে গেল। এপাশে লিখবেন স্বাহা। তারপরে বেলপাতাটাতে লিখবেন, একটি বেলপাতা 3টে করে পাতা থাকে, মাঝখানটা লিখবেন আপনার ভগবানের নাম মানে নবগ্রহের নাম। তারপরটা লিখবেন স্বাহা, স্বাহা। তারপরটাতে লিখবেন নমো নম, নবগ্রহে স্বাহা নমো নম। নমো নম মানে প্রণাম করা হলো বলে এইভাবে 28টা বেলপাতা দেবেন, দিয়ে গড় করবেন। এবার আপনার সমর্থ হলে আপনি একটু ধূপ মোমবাতি বাতাসা বাবাকে পুজো দেবেন। মাস্ট সর্ষের তেল অবশ্যই একটু পুজো দেবেন বাবার কাছে। 50 হোক 100 যার যেমন ক্ষমতা, বা 500 দিতে পারেন। তেলের ভাগটা বাবাকে একটু বেশি দিলে
ভালো সুপ্রীতি ফল হয় দেবেন। দিয়ে হোম করবেন, পুরোহিত থাকবে, আপনাকে বাদবাকি কর্ম বলাবে, একে একে বলাবে, খুব ধীরে ধীরে বলবেন না, কারণ প্রচুর ওখানে ভিড়ের ব্যাপার। তো এই যজ্ঞটা হচ্ছে কিন্তু বদরতলা নস্করপাড়া নবগ্রহ শনি মন্দিরে। আগামীকাল সন্ধ্যে 6:30টার পর যজ্ঞ আরম্ভ হবে। সমস্ত ভক্তবৃন্দরা সেই যজ্ঞে যারা আহুতি দেবেন তারা তাহলে বেলকাঠটা অবশ্যই 1 কিলো নিতে হবে, আর বাদবাকি জিনিসগুলো নিয়ে যাবেন।